এক ভাই এই মোবাইলটি নিয়ে এসে বলতেছে ভাইয়া ফোনটির ব্যাটারি চেঞ্জ করে দেন। তাকে বললাম যে কি সমস্যা ব্যাটারিতে, সে বলতেছে ভাই ব্যাটারি দুর্বল হয়ে গেছে গা, ব্যাটারি লো দেখায় একসার, চার্জার লাগালে চলে কিন্তু চার্জার খোলা ফেলালে চলে না। পরে ফোনটি চালু করে আমি যেটা বুঝতে পারলাম যে ফোনটির ব্যাটারিতে না, ফোনটির ব্যাটারি ফিউজ থেকে সমস্যা। তাকে বললাম যে আপনার ব্যাটারিতে কোনো সমস্যা না, ব্যাটারি ফিউজ থেকে সমস্যা, ব্যাটারি ফিউজটি চেঞ্জ করলে আপনার ফোনটি ঠিক হয়ে যাবে। এই কথা কাস্টমার ভাই শুনে আমাকে বলতেছে ভাইয়া আমি তো এক দোকানে দেখাইছিলাম, সে বললো যে ব্যাটারি চেঞ্জ করতে হবে। পরে তাকে আমি বললাম যে ভাই কে কি বলছে সেটা আমি জানি না, তবে আমার কাছে আপনি ব্যাটারি ফিউজটি চেঞ্জ করে নিলে সম্পূর্ণভাবে মোবাইলটি চালাইতে পারবেন আবার ঠিকঠাক ভাবে। এই কথা শুনে সে বলতেছে ভাইয়া তাহলে আপনি ঠিক করে দেন। তারপর দেখতেই পারতেছেন আমি সুন্দর করে ব্যাটারি ফিউজটি ফালাই দিছি। তারপরে এখানে সুন্দর করে একটা তার দিয়ে সুন্দরভাবে জাম্পারিং করে দিব। জাম্পারিং করা শেষ হলে ব্যাটারিটি মোবাইলের ভিতরে বসায় দেখবো যে ঠিকঠাক ভাবে মোবাইলটি চালু হয় কিনা, নাকি ব্যাটারি লো সেই সমস্যাটা এখনো রয়ে গেছে। তারপর দেখতেই পারতেছেন আমি সুন্দর করে লাগাইছি, এবার মোবাইলের ভিতরে বসাইছি, বসায় চালু করতেছি, চালু হয়ে গেছে দেখতেই পারতেছেন। এখন দেখার পালা যে পুরোপুরি চালু হয় কিনা। দেখতেই পারতেছেন মোবাইলটি পুরোপুরি চালু হয়ে গেছে গা, মোবাইলটির টাচও ঠিকঠাক ভাবে কাজ করতেছে, তার মানে ঠিক হয়ে গেছে। তারপর আর দেরি না করে আস্তে আস্তে করে মোবাইলটা ফিটিং করা শুরু করলাম। তাই পরিশেষে একটা কথা বলি, এই ধরনের সমস্যা যে কোনো মোবাইলে হতে পারে, হওয়ার পরে টেস্ট করে দেখবেন যে মূলত কোন জায়গা থেকে সমস্যা। শুধু যে এই জায়গা থেকে সমস্যা হবে এরকম কিন্তু না, অন্য জায়গা থেকে হতে পারে।